চোরের মতো ব্যানার্জি বাড়ির পাইপে উঠে মেহেকের সঙ্গে প্রেম করতে এলো অঙ্কিত। অঙ্কিতকে মেহেক ভেবে তাকে জড়িয়ে ধরে অঙ্কিতকে হাতে নাতে ধরে ফেললো কৃপান। মেহেক আর অঙ্কিতের প্রেমের গল্প ফাঁস হলো কৃপানের কাছে। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে মেহেক সারাটা দিন তার শাশুড়িকে বিরক্ত করতে আর কৃপানকে নিজের ইশারায় নাচাতে ব্যস্ত। তাই অঙ্কিত লুকিয়ে ব্যানার্জি বাড়ির পেছন দিকের পাইপ ধরে বালকানির মধ্য দিয়ে মেহেকের বেডরুমের মধ্যে এসে তাকে দেখতে পায় না। তাই অঙ্কিত মেহেককে ফোন করে বেডরুমের মধ্যে ডাকলে মেহেক অবাক হয়ে যায় এটা শুনে যে অঙ্কিত ব্যানার্জি বাড়িতে এসেছে। মেহেক বেডরুমের মধ্যে এসে সত্যি সত্যি অঙ্কিতকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয় যে অঙ্কিত তাকে সত্যি কতটা ভালোবাসে, যে তাকে মিস করছিল বলে সে ব্যানার্জি বাড়িতে ঢুকে পড়েছে। তারপর অঙ্কিত আর মেহেক রোম্যান্স করবে তার আগেই কৃপান সেখানে এসে পড়ে। কৃপান যাতে অঙ্কিতকে না দেখে ফেলে তাই জলদিতে অঙ্কিতকে লুকানোর কোনো জায়গা না পেলে মেহেক তাকে বেডে শুইয়ে দিয়ে নিজে লুকিয়ে যায়। অন্যদিকে কৃপান ভীষণ রোম্যান্টিক মুডে বেডরুমের মধ্যে ঢুকে তার ডার্লিং অর্থাৎ মেহেককে খুঁজতে থাকে। তারপর কৃপানের নজর পড়ে বেডের মধ্যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মেহেক শুয়ে আছে, আর কৃপান অঙ্কিতকে মেহেক ভেবে ছুটে বেডে উঠে পড়ে আর তাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। যেটা দেখে মেহেক ভাবতে থাকে যে এবার ব্যাপার খারাপ, যদি ধরা পড়ে যায় তাহলে সব খেলা শেষ। অন্যদিকে কৃপান অঙ্কিতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে মেহেক তুমি এত লম্বা কি করে হয়ে গেলে। তারপর কৃপান অঙ্কিতকে নিজের দিকে ঘুরিয়ে যখন তার মুখটা দেখে, সেই দৃশ্য দেখে কৃপান যেন দেখতেই থেকে যায়। কৃপানের মাথা ঘুরে যায় ব্ল্যাঙ্কেটের ভেতর অঙ্কিতকে দেখে। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে মেহেক কি এই পরিস্থিতি সামলাতে পারবে, নাকি তাদের সব নাটক কৃপানের সামনে চলে আসবে।